আমরা কেমনে পরাধীন হইলাম? আমাদের শিখানো যে তোমরা পরাধীন, স্বাধীন হও। এই দেখেন এই স্বাধীনতাও গত 16 তারিখ নিয়ে গতকাল নিয়ে নিছে তারা, তাদের বিজয়। সুতরাং আমরা স্বাধীন জাতি, স্বাধীন থাকবো। ভারতের জন্য মেসেজ একটাই, আমাদের হাসিনা মানে দুষ্কৃতিকারী যত রকম মানে নিম্ন পর্যায়ের খারাপ অলঙ্কার সুলভ গালাগালি সবই হাসিনা আওয়ামী লীগ। তাকে আপনারা আশ্রয় দিয়েছেন, একে ফেরত দিতে হবে, তার বিচার বাংলা মাটিতে হবে। আপনারা 54 বছর শাসন করছেন, আমাদের পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করছেন, আমরা কিছু বলি নাই। আমাদের রাজনীতিবিদরা দলীয় আপনাদের সাথে তাল মিলিয়ে কথা বলে, আমরা সেই রাজনীতিবিদ রাখবো না, চাইবো না। জনগণ এবার জেগেছে, ইনশাল্লাহ আসল রাজনীতিবিদকে ভোট দিবে। আমরা কখনোই পরাধীন ছিলাম না, সে কথাটাই বলি। আমরা আগামীতেও থাকবো না। ভারত যা করছে এখন প্রতিশোধ নেওয়ার সময়। আমি ডক্টর ইউনূসকে বলবো, একটা ইনকোয়ারি হয়েছে, স্বাধীন কমিশন পরিষ্কার বলছে ভারত জড়িত আমাদের সেনা সদস্য হত্যা করার জন্য। এই একটা মেসেজ যথেষ্ট আন্তর্জাতিক মহলের জন্য, ভারতকে জঙ্গি রাষ্ট্রে স্বীকৃতি দেওয়া। ভারতের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারতের 7 সিস্টার শান্তি থাকবে না। তারা আমাদের 71-এ আমাদের সাহায্য করেছিল, ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা মনে করি তাদের স্বাধীনতায় আমরা আগে আসবো। আমি তাদের স্বাধিকার আন্দোলনকে সম্মান করি। এখন সময়, যার যার পাওনা সবাই বুঝে নাও, এখন পিছিয়ে যাওয়ার সময় না। ভারত বলতে বুঝি আমি দিল্লি। এই বদমাশ দিল্লি আমাদের সকল সমস্যার সৃষ্টি। কোনো অখণ্ড ভারতে বিশ্বাসী না। আমরা ধর্ম, বর্ণ সব মিলে একসাথে থাকবো। কারো প্রতি কারো বৈষম্য থাকবে না। সবাই আমরা বাংলাদেশি, সবার প্রতি আমাদের শ্রদ্ধা।